নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ছাড়া একবেলাও চলে না। তাহলে আজকে এই চাপিলা মাছ দিয়ে আপনাদের একটি সুন্দর রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আমরা চাপিলা মাছ দিয়ে একটি সুন্দর রেসিপি আজকে দেখে নেই। চাপিলা মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি। এখানে আমি হাফ কেজি মতো চাপিলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলোতে প্রথমে আমি দিয়ে দেব 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দুটোই ব্যবহার করলাম। কাঁচা লঙ্কা বাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। তারপর অল্প একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। হাতের সাহায্যে এখন আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব আস্তে আস্তে আমি মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিলাম। দেখুন, হাতের সাহায্যে ভালো করে আমি মশলাটা সবগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছে মশলা মাখানো শেষ। অন্যদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব একটু বেশি পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। তেলের মধ্যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে, খুব বেশি লালচে করে ভাজবেন না। দেখুন, এখানে আমাদের পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমরা ভাজবো না। তারপর এই মশলা মাখানো চাপিলা মাছগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। আস্তে আস্তে করে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চাপিলা মাছ খুব নরম হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অল্প অল্প করে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। সবগুলো মাছ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা মাছের যে মশলাটা ছিল সেই পাত্রটা ধুয়ে মশলাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমি একবার অল্প একটু নাড়িয়ে দিলাম। আপনারা এইভাবে কড়াটা ধরে এইভাবে একবার ঝাঁকিয়ে নিতে পারেন, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অল্প খানিকক্ষণ পর দেখুন মাছগুলো সেদ্ধ হয়ে এসেছে। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 চামচ সাদা সর্ষে বাটা। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে সর্ষে বাটাটাকে ভালো করে গুলে নেব। মাছগুলো সেদ্ধ হয়ে এসেছে। একদম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা সর্ষে বাটাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। তরকারিটার মধ্যে আমরা খুব বেশি পরিমাণে ঝোল ব্যবহার করব না। আবারও অল্প একটু নাড়িয়ে দিলাম যাতে নিচের দিকে লেগে না যায়। এখন আমরা মাছগুলোকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। উপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর নামানোর আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে ভুলবেন না, তাতে তরকারির স্বাদটা খুব ভালো হয়। সর্ষে বাটা দিয়ে ফোটানো হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুব বেশি আমরা এটাকে চুলায় রাখবো না, নাহলে সর্ষের যে একটা ঝাঁজ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, আমাদের তরকারি একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।